আমরা অনেকে মনে করি যে দোয়া করতে হয় শুধু আরবিতে, কিতে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা, এরকম অনেক দোয়া আছে। এখন আমরা অনেকে আরবি দোয়া পারি না, আরবিতে দোয়া পারি না, এজন্য দোয়াই করি না, মনে করে আমি তো দোয়া পারিই না। কিন্তু দোয়া এটা আরবিতেই যে পড়তে হবে এরকম কোনো শর্ত নাই। আপনার নিজের ভাষায় আপনি মন থেকে আপনার যে কষ্ট আছে, যে দুঃখ আছে, যে সমস্যা আছে, যে অভাব আছে, আপনি মন থেকে আপনার ভাষায় আল্লাহর কাছে বলেন, এটাই দোয়া। 2 নাম্বার, আমরা অনেকে শুধু বিপদে পড়লে দোয়া করি, শুধু বিপদের সময় দোয়া করি, যখন সুখে থাকি তখন দোয়া করি না। আমাদের বরিশালে বেশিরভাগ নদী, বিশাল বিশাল নদী, তো অনেক সময় নদীতে যখন নৌকা চলে দেখা যায় নৌকার মধ্যে বা বিশাল বিশাল লঞ্চের মধ্যে অনেক যাত্রী থাকে। তো হঠাৎ করে মাঝ সমুদ্রের মধ্যে এরকম তুফান শুরু হয়, ঝড় শুরু হয়, মনে হয় যেন নৌকা এখনই শেষ হয়ে যাবে। তখন ওই নৌকার ভেতরে যখন বৃদ্ধ, যুবক, শিশু, বয়স্ক, মহিলা সবাই কান্না করে। এরকম বিপদে কেউ পড়ছেন? এখানে কেউ আছে? কেউ নাই। যারা পড়ে তারা বুঝে যে আসলে ব্যাপারটা কি। তখন সেন্স থাকে না, চারদিকে বিশাল সমুদ্র, মাঝখানে একটা ছোট্ট নৌকা, নৌকা এরকম লড়ছে, বাতাস, প্রচণ্ড তুফান। তখন মানুষ কান্না করে, আল্লাহ, জীবনে আর কোনো আকাম করব না, জীবনে আর বিড়ি খাবো না, মদ খাবো না, নামাজ কাজা করব না, এরকম কান্না করতে করতে পাগল হয়ে যায়। যখন নৌকাটা ঘাটে ঘাটে আসে, তখন ঘাটের থেকে নাইমেই পকেট থেকে একটা বিড়ি বের করে টানা শুরু করে। তার মানে কি বুঝলাম? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে দোয়া করি, তখন আল্লাহকে ডাকাডাকি করি। এই জন্য আল্লাহর রসুল বলেন, কেউ যদি চায় তার অভাবের সময়, তার কষ্টের সময় তার দোয়া কবুল হোক, এটা যদি কেউ চায়, আল্লাহর রসুল বলেন সে যেন সুখে থাকার সময়, সুখে থাকাকালীন সময় সে যেন আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আমরা যখন সুখে থাকবো তখন আল্লাহর কাছে দোয়া করব, শুধু বিপদ আসলেই দোয়া করা যাবে। 3 নাম্বার, আমরা অনেক আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার যত কারণ আছে এর মধ্যে অন্যতম এক বড় কারণ হলো হারাম উপার্জন করা। হারাম উপার্জন করলে, হারাম খেলে সেই দোয়া কবুল হবে না। গত জুমায় বলেছিলাম, এক মুসাফির আল্লাহর কাছে এত কান্না করছে, দোয়া করতেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে না। আল্লাহর রসুল বললেন, ও সাহাবাই কেরাম, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসাফিরের দোয়াটা কিভাবে কবুল করবে? ওই মুসাফিরের পেটের মধ্যে যে খাবার, ওই খাবারটা হারাম। মুসাফিরের শরীরে যে পোশাকটা হারাম। মুসাফিরের সাথে যে পানি, দ্রাব্য পানিটাও হারাম। তো আর সব হারাম, তো আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? এজন্য দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো আমাদেরকে হালাল খেতে হবে। যদি হারাম উপার্জন করেন, হারাম খান, ওই হারাম খাইয়া দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। 4 নাম্বার, আমরা অনেকে দোয়া করার সময় তাড়াহুড়া করি। এই যে একটু আগে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। ইয়াকুব নবী তার সন্তানকে হারাইয়া দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে 25 বছর পরে। কিন্তু আমরা দোয়া করার সাথে সাথে তাড়াহুড়া করি, দোয়া এখনও কবুল হয় না কেন? এজন্য আমরা যখন দোয়া করব কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না, অবশ্য আল্লাহ কবুল করবে। 5 নাম্বার, আমরা অনেকে শুধু নিজের জন্য দোয়া করি কিন্তু অন্যের জন্য দোয়া করি না। নিজের ভাইয়ের জন্য দোয়া করি না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করি না, শুধু নিজেরটাই দোয়া করি, নিজের জন্যই চাই। এজন্য দেখবেন আমাদের মধ্যে 2টা গুণ আছে, একটা হলো হাসাদ, হিংসা, আর একটা হলো গিপ্তা। হাসাদ কাকে বলে? আপনার বাড়ির পাশে অথবা আপনার আপন ভাই হঠাৎ সে স্বাবলম্বী হয়েছে, আগে তার খুব কষ্ট ছিল, এখন সে ভালো একটা চাকরি পেয়েছে। যখন এক ভাই এরকম একটা চাকরি পায় তখন আর এক ভাই এটা সহ্য করতে পারে না, তখন মনে মনে চায় আমি থাকি আর না থাকি, আমি মন থেকে চাই ওর চাকরিটা যেন একেবারে নিঃশেষ হয়ে যায়। এরকম হয় কি না? এটার নাম হিংসা, এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু আপনি এটার পরিবর্তে এটা করতে পারেন যে আমার ভাই চাকরি পেয়েছে, আমিও যেন তার মতো পাই। এটা কি বলে এটাকে? তামান্না করা, যে আমার ভাই এত টাকার মালিক হয়েছে, আমিও যেন হতে পারি, এটা জায়েজ। কিন্তু আমরা মনে মনে চাই যে আমার ভাইয়ের যত সম্পদ ধ্বংস হয়ে যাক, ও নিজে ধ্বংস হয়ে যাক, এটা কি নেই? জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বয়ান করতেছেন,
এমন সময় বললেন, ও সাহাবায়ে কেরাম, এখন তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবে যেই ব্যক্তি জান্নাতবাসীদের একজন। তখন সাহাবায়ে কেরাম পিছনে তাকায় আছে, এমন কোন ব্যক্তি যে ব্যক্তি জান্নাতবাসীদের একজন? নবী বলেছেন। তখন দেখলেন একজন আনসারি সাহাবী এসে উপস্থিত হয়েছেন। আবার দ্বিতীয় দিন আল্লাহর রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতবাসীদের একজন। আবার দ্বিতীয় দিন দেখা গেল সেও একই ব্যক্তি হাজির। আল্লাহর রসুল আবার তৃতীয় দিন বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতবাসীদের একজন। তৃতীয় দিন দেখা গেল ওই একই ব্যক্তি হাজির। তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে ভাবলেন, ওই সাহাবী এমন কি আমল করে, এমন কি কাজ করে, যেই কাজের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন 3 বার জান্নাতের ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে 3 দিন অবস্থান করেছেন, 3 দিন 3 রাত। 3 দিন অবস্থান করার পর তিনি বললেন, ভাই, আমি মূলত আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য আসি নাই, বরঞ্চ আমি আপনার বাড়িতে 3 রাত অবস্থান করেছি এজন্য যে আমি গোপনে গোপনে দেখতে চাই যে আপনি রাতের অন্ধকারে কি এমন আমল করেন, কি এমন ইবাদত করেন, যেই আমলের কারণে আল্লাহর রসুল আপনাকে 3 দিন জান্নাতের ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তখন ওই সাহাবী বললেন, ভাই, আমি গোপন এক্সট্রা বাড়তি কোনো আমল করি না, তবে হ্যাঁ, আমি একটা আমল করি। কি আমল? ভাই, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন আমার মনের থেকে সমস্ত মুসলমান ভাইয়ের প্রতি হিংসা, ক্ষোভ, রাগ দূর করে দিই। কারো প্রতি হিংসা রাখি না, কারো প্রতি রাগ রাখি না, কারো প্রতি মনে ক্ষোভ রাখি না। তখন সাহাবী বললেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আপনাকে জান্নাতের একজন ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন। তো দোয়া কবুলের অন্যতম এক শর্ত হলো, আমরা নিজেদের জন্য যেরকম দোয়া করব, আর এক ভাইয়ের প্রতিও কী করব? আল্লাহর কাছে দোয়া করব। দোয়া কবুলের 4 নম্বর শর্ত, আমরা দোয়া করি কিন্তু চেষ্টা করি না। শুধু দোয়া করি কিন্তু কি করি না? চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন অতক্ষণ পর্যন্ত ঘটাই না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না। তো কি বুঝলাম? শুধু দোয়া করলেই হবে না, চেষ্টাও করতে হবে। কথা কন না কেন? চেষ্টাও করতে হবে। এক আল্লাহর বান্দা হুজুরের কাছে কাছে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া? আমার মনে একটা আশা আছে। কি আশা? আমি সন্তানের বাবা হতে চাই। আচ্ছা, আমি দোয়া করলাম, যাও। 1 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আবার দ্বিতীয় বছর হাজির, হুজুর আমার মনে খুবই আশা, একটা সন্তানের বাবা হতে চাই, একটু দোয়া করেন। হুজুর বললেন, আচ্ছা দোয়া করলাম, যাও। দ্বিতীয় বছর সন্তান হয় না। আবার তৃতীয় বছর একই কাজ, কি হয় না? সন্তান হয় না। তখন হুজুর বলল, এদিকে আসো, তুমি কি বিয়ে করছো? কয়, না হুজুর, বিয়ে করি নাই। তো বিবাহ না কইরা সন্তানের আশা করা যায়? নিজে চেষ্টা করতে হবে। আপনি জমিনের মধ্যে ফসল ফালাইবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায় দেবে। কিন্তু আমরা শুধু দোয়া করি, চেষ্টা করি না। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে না, আমি আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাই না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আরও আছে। শেষ কথা, দোয়া কবুলের 4টা শর্ত মোটা দাগে মনে রাখবেন। 1 নম্বর, দোয়া কবুল হতে হলে প্রথম আমাদেরকে হালাল খেতে হবে। 1 নম্বর। দোয়া কবুলের 2 নম্বর শর্ত, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইবেন? পীরের কাছে, দরবারে, মাজারে, বাবার কাছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া কবুলের 3 নম্বর শর্ত, বিশ্বাস রাখতে হবে অন্তরের মধ্যে। দোয়া কবুলের 4 নম্বর শর্ত, আল্লাহর রসুলের প্রতি দুরূদ পড়তে হবে। ইন্নাদ দোয়া মাওকুন বাইনাস সামাই ওয়াল আরদ। যেই দোয়ার শুরুতে আমি রসুলের উপর দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়া আসমান পর্যন্ত পৌঁছে না, মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য দোয়ার শুরুতে দুরূদ পড়তে হবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে হালাল উপার্জন করে হালাল বক্ষণকে আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে দোয়া করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কাবলা